মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিসের জন্য জান্নাতের রানী হয়েছেন, কিসের জন্য তিনি জান্নাতের সরদারিনী হয়েছেন, কিসের জন্য আজকে আমি আপনাদেরকে শোনাবো। গজলটি মন দিয়ে শুনতে হবে। মা ফাতেমা কেন জান্নাতের রানী হয়েছে, অনেক কারণ আছে, তার মধ্যে দুটো কারণ শোনাবো। এক হলো পর্দা আর দ্বিতীয় হলো স্বামীর খেদমত। এই দুটো কাজ আম্মাজান ফাতেমা কেমন করতো আর আমার মায়েরা কেমন করে, ছন্দের মাধ্যমে কবির ইচ্ছে শুনবেন। যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি। যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি। যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী। যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি। যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী। যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি। এখন যদি আমি জিজ্ঞেস করি ফাতেমা কেন জান্নাতের রানী, আপনারা বলবেন সে তো নবীর মেয়ে। সেই নবীর মেয়ে বলে আল্লাহ তাকে খুশি করে জান্নাতের রানী করেছে, তা নয়। নবীর মেয়ে বলে জান্নাতের রানী নয়, নবীর মেয়ে বলে জান্নাতের রানী সে হয়নি। জান্নাতের রানী হয়েছে নিজ গুণে, নিজের আমলে হয়েছে সে জান্নাতের রানী। নবীর মেয়ে ফাতেমা যদি জান্নাতের রানী না হয়ে, যদি আমার ঘরের কোন একটা ফাতেমা জান্নাতের রানী হতো, তাহলে লোকের সঙ্গে তো বড়াই করে বেড়াতাম যে ছকিনাবুর মেয়ে জান্নাতের রানী। সেটা তো হলো না, আমাদের ভাগ্যে তো জুটলে না, তাই না? নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী। কিসের জন্য জান্নাতের রানী? কবি লিখছে দেখেন, নবীর বেটি বলে তিনি জান্নাতের রানী নয়, নবীর বেটি বলে তিনি জান্নাতের রানী নয়। এই মর্তবা পেল ঈমান, এই মর্তবা পেল ঈমান, আমলের দ্বারা। দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না। জীবন কাটে তাবলীগে বাবা, জীবন কাটে তাবলীগে বাবা, তাহার এক পোশাক পরে। যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী। যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি। একটা মাত্র বোরকা ছিল নবীর মেয়ে ফাতেমার, তাও ফেরেশ বোরকা নয়, চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া ফাটা বোরকা। এই ছেঁড়া ফাটা বোরকা পরে নবীর মেয়ে ফাতেমা সারা জীবন কাটিয়েছে। তথাপিও আম্মাজান ফাতেমা কেমন দেখতে ছিল, তিনি ফর্সা নাকি তিনি কালো, তিনি লম্বা নাকি তিনি বেটে, তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পর পুরুষ ফাতেমাকে কোনোদিন চোখে দেখেনি। আমার ঘরের মেয়েরা পারবে? এক একটা বোনের মনে 14-15টা করে বোরখা, এক একটা মায়ের মনে 7-8টা করে জামা কাপড় রয়েছে। ফাতেমার তো একটা মাত্র কাপড় ছিল, তারপরেও পৃথিবীর কোনো পরপুরুষ মা ফাতেমার মানে শরীরের গঠন কোনোদিন দেখতে পায়নি। আর আমার ঘরের ফাতেমা যত বোরকা পরে তত মানুষরা বুঝতে পারে, সব টাইট ফিটিং বোরকা পরবে, তাই না? আবার কলেজ যায় অনেকে আছে বোরকা টোরকা পড়তে চায় না, বোরকা দেখলে তার মুখ টুক সিট করে বলে এই যুগে আবার বোরকা পরে। আমার বান্ধবীরা সব জিন্সের প্যান্ট টপ প্লাজো ফেলাজো কলজের মাথা কি সব পরে যায়, আর আমার বুড়ো বাপ খালি বলে বোরকা পরে যাও, তাই না? রাগ করবেন না যেন। নবীর মেয়ে ফাতেমা, তাকে মডেল তৈরি করো, তার কাছে থেকে শিক্ষা নাও, তারপরে ফাতেমা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তোমরা যদি টিভি টেলিভিশনের নায়ক নায়িকাদেরকে ফলো করে মডেল তৈরি করো, কোনোদিন ফাতেমার সঙ্গে জান্নাতে যেতে পারবে না। সেই ফাতেমাকে অনুসরণ করে চলো, আম্মাজান ফাতেমাকে স্মরণ করে মডেল তৈরি করো, দেখবে ফাতেমার সঙ্গে তোমার হাসর নাসর হবে। কবি লিখছে, নবীর বেটি বলে তিনি জান্নাতের রানী নয়, নবীর
দিতেই বলে তিনি জান্নাতেরই রানী নয় এই মতবা পেলো ঈমান এই মতবা পেলো ঈমান আমলেরই তারা দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না জীবন কাটে তাবলি দেবা জীবন কাটে তাবলি দেবা তাহার এক পোশাক পরে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো ওগো নিজেও তৈয়ারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো ওগো নিজেও তৈয়ারে কেমন নারী তিনি কেমন তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো ওগো নিজেও তৈয়ারে এইবারে আছে আতাত বালাহা স্বামীর অনুগত্য স্বামীর খিদমত মা ফাতেমা কেমন স্বামীর খিদমত করত আর আমার ঘরের মায়েরা না এখানকার দামাটির মায়েরা স্বামীর খুব ভালোবাসে এটা আমি শুনেছি আমি এখানকার মায়েদের দোষ দেব না তবে ফাতেমার সঙ্গে আমার মায়েদের একটুখানি পরিবর্তনটা কোথায় সেটা দেখাবো মা ফাতেমা কেমন স্বামীকে খিদমত করে দেখেন পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম কখনো করেন কিছু কখনো করেন কিছু তোরে স্বামীর অপমান গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি না খেয়ে দিন রাত কেটে যায় না খেয়ে দিন রাত কেটে যায় স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো ওগো নিজেও তৈয়ারে কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো ওগো নিজেও তৈয়ারে হযরত আলী এত গরিব মানুষ কাজবাজ হয় না 3 দিন যাবত পেটে পাথর বাঁধা হযরতে আলীর পেটে পাথর মা ফাতেমার পেটে পাথর হাসান হুসাইনের পেটে পাথর বাঁধা কাজবাজ হয় না একটা দিনের জন্য নবীর মেয়ে ফাতেমা স্বামীর কাছে গিয়ে হযরতে আলীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেনি যে আপনি আমার স্বামী হওয়ার যোগ্য না কেন না আপনি জান্নাতের রানী ফাতেমাকে বিয়ে করেছেন নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করেছেন একটা শাড়ি কিনে দিতে পারেন না একবেলা খাওয়া দিতে পারেন না কেমন স্বামী কিসের স্বামী আপনি মা ফাতেমা কোনদিন এইরকম কথা স্বামীর চোখে চোখ রেখে বলেনি পেটে ভাত নেই পরনে কাপড় নেই স্বামীর শুকরিয়া আদায় করেছে আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি আমার স্বামীর কোনোদিন আমি স্বামীকে কোনোদিন ফাতেমা লাঞ্ছনা বঞ্চনা করেনি আর আমার মায়েরা রাগ করবেন না আপনারা কোন ছেলে যদি রাজমিস্ত্রি কাজ করে কত টাকা ইনকাম তার খুব বেশি হলে 500 টাকা নিয়ে আসবে সন্ধ্যার আজান হবে হাত মুখ ধুলে তো 500 টাকায় ঠিকাদার তারে দেবে আর 500 টাকা নিয়ে সে রাজমিস্ত্রি কাজ করে তো কি তার মধ্যেও তো তার স্ত্রীর ভালোবাসা আছে যদি মনে করে যে সামনে তো ঈদ আসছে রমজান মাস আসছে 500 টাকায় কিচ্ছু করবো না বউর জন্য একটা ভালো দেখে শাড়ি কিনে নেবো 500 টাকা শাড়ি নিয়ে সাইকেল চালিয়ে চালিয়ে বাড়ি এলো খাওয়ানা দাওয়ানা বেশ সাইকেলটা ঘরের উঠানে রেখে ফাতেমা ডাকছে এই ফাতেমা ফাতেমা রাগ করবে না যেন আঙ্গা ঘরের ফাতেমা টেম্পা সবসময় হাই স্পিড ওইরকম করে দেখতেছ না বুদ্ধি ধরেছ তোমার রাগ করবেন না জানো মানে না এই তোর জন্য একটা শাড়ি এনেছে শিগগিরাই অনেকদিন তোর কিছু দেওয়া হয়নি খুব মন খারাপ হচ্ছিল তাহলে তো তুই অনেকদিন থেকে বলছিস কিছু দেয় না কিছু শাড়ি এনেছিলে আহা বউ শাড়ি পেয়ে তো খুব খুশি মনে করলে আমার স্বামী হয়তো যাক বাহুবলী শাড়ি এনেছে একেবারে একদম যে স্বামী শাড়ি দাও এখন সাইকেল থেকে ব্যাগ থেকে যখন বার করে দিয়েছে গিয়ে দেখছে 400 টাকার মেনু শাড়ি উই এনেছে এখন বউর মাথা ঠিক থাকবে বলে মনে হয় হ্যাঁ চোখগুলো রসগোল্লার মতন করে বলে তুমি মানুষের বাচ্চা কেন কি হয়েছে বলে তোমার মরা বাপের দিব্যি কত লেছে বলো দিদি বলে 500 টাকার কাজ করেছি 1 টাকা নিজের জন্য রাখিনি সব তোর জন্য শাড়ি এনেছি আহা ওই যে বউ রেগে গেল আমার বাপ মা কেন যে তোর সাথে বেঁধেলো আমি বুঝতে পারিনি তোর মতন ওলা উঠে কেউ বিয়ে করে অমুক পাড়ার অমুকির বউ কত দামি দামি শাড়ি পরে তোমার ছোট ভাই বউরে ছোট ভাই কত দামি দামি শাড়ি দেয় চোখে নেতা হয়েছে 40 41 42 হয়েছে টের পাও না তুমি 400 টাকা শাড়ি এনে দরদ দেখাচ্ছ দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও আজ থেকে তোমার তালাক তোমার শাড়িরও তালাক
আল্লাহ রাসূল বলছেন ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে বড় খবরদার যেন স্বামীকে কথার দ্বারা মুখের দ্বারা কোনো কিছুর দ্বারা যেন ব্যথা দিও না সব সময় স্বামীর শুকরিয়া আদায় করবে তাহলে ইহকাল পরকাল তোমার জন্য কল্যাণ হবে আর যদি স্বামীকে ব্যথা দাও মনে রেখে দিও দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে স্বামী তোমার জন্য জান্নাত তাই কবি লিখছে দেখেন পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম কখনো করেন কিছু কখনো করেন কিছু তরে স্বামীর অপমান গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি না খেয়ে দিন রাত কেটে যায় না খেয়ে দিন রাত কেটে যায় স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি শেষ কথা ইমাম হাসান ইমাম হোসেন দাঁড়িয়ে আছে দরওয়াজার সামনে আল্লাহ রাসূল আম্মা ফাতেমার বাড়িতে আসলো ও ফাতেমা দরজা খোলো দরজা নক করলো ফাতেমা দরজা খোলো হাসান হোসেন দরজাটা খুললো আল্লাহ রাসূল দেখছে সামনে দাঁড়িয়ে আছে হাসান আর হোসেন চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে নবী পাক বলে এই করি যা তোরা কাঁদছিস কেন রে বাবা বলে না না তোমার কাছে বিচার দেব কার বিচার দিবি তোমার মেয়ে ফাতেমার বিচার দেব কেন আমার মেয়ে ফাতেমা কি করেছে রে বলে না না তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে বলে আমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলে না কি হয়েছে বল বলে না না আজকে 3টে দিন হয়ে গেল না না তোমার মেয়ের কাছে যাই মা ক্ষুধা পেয়েছে খাবার দাও তোমার মেয়ে ফাতেমা চুলো জ্বালায় তাতে হাঁড়ি বসায় আর তাতে পানি দিয়ে আমাদেরকে বলে এই দেখ বাবা রান্না হচ্ছে তোরা গিয়ে ঘুমা রান্না হলে ডেকে খাওয়াবো ওনা না পানি গরম করে করে 3 দিন কাটিয়ে দিল একটা দানাও আমাদের পেটে দেয় না আজকে যদি তোমার হাসান হোসেনের মুখে তোমরা খাবার না দাও ওনা না হাসান হোসেনের মরা মুখ তোমাকে দেখতে হবে এই কথা যে ইমাম হাসান ইমাম হোসেন বলেছেন আল্লাহ রাসূল নিজেকে ধরে রাখতে পারলো না হাউ হাউ করে কাঁদতে কাঁদতে এই পিরান পড়েছিল এই পিরানটা আস্তে আস্তে পেট পর্যন্ত তুলেছে পেট পর্যন্ত তুলে বলে তোরা কি দেখতে পাচ্ছিস বাবা বলে না না তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল হাসান ও হোসেন তোরা তো 3 দিন খাসনি বাবা আমি তো না না আজকের 5টা দিন হয়ে গেল পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু নেই দেখ বাবা কষ্ট সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে রেখে দিয়েছি তারপরেও কখনো আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলেনি নামাজ কাজা করতে নামাজ পড়তে ভুলেনি স্বামীর সেবা করতে ভুলেনি তাই তো তারা দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার বুকে থেকে 5 জনেই পেয়েছে তাই না আজকে তাদেরকে মডেল তৈরি করতে হবে তাদের মতো আমল করতে হবে আমার আল্লাহ খুশি হবে নবী খুশি হবে শেষ কথা কবি লিখছে হাসান হোসেন বলছে না না করো গো মতের বিচার হাসান হোসেন বলছে না না করো গো মতের বিচার তোমার আদরের ফাতেমা তোমার আদরের ফাতেমা দেয় না গো মতের খাবার কেটে কেটে ফাতেমা বলছে আব্বা শোনো না কেটে কেটে ফাতেমা বলছে আব্বা শোনো না পানি ছাড়া আমার ঘরে পানি ছাড়া আমার ঘরে আর তো কিছুই পাবে না যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি